লাল শাক নিয়েছি। তো এই লাল শাকের বীজ নিয়েছি, বটবটির বীজ নিয়েছি, আর এটা লাগে একটা বেটের জন্য তোমরা শসার বীজ বসিয়ে দিলাম একটা গুঁড়ো ব্যাগে। 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবে, রেখে তারপর বেড়ে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে কী কী বীজ বসাই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি আজকে কী কী বীজ বসাই সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে তোমাদের দেখাই আমি আজকে কী কী বীজ বসাবো। তো প্রথমে নিয়েছি, এই যে দেখো লাল শাক নিয়েছি। তো এই লাল শাক আজকে আমি বসাবো, দুটো বেড তৈরি করেছি, সেগুলো দেখাবো তোমাদের। আর নিয়েছি হলো এখানে দেখো শসার বীজ নিয়েছি, বটবটির বীজ নিয়েছি, আর এটা হলো পুঁই শাকের বীজ নিয়েছি। আমার ছাদ বাগানে অলরেডি পুঁই শাক আছে, আবার বসিয়ে দেবো। আর নিয়েছি কুমড়োর বীজ। তো আমার ছাদ বাগানে কুমড়োর গাছও হয়েছে, আবার কিছু বসাবো। তো এগুলো আজকে আমি আমার ছাদ বাগানে এই বীজগুলো বসাবো। আর যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বীজ বসালেই হয়ে যাবে। তো তোমরাও এগুলো বীজ বসানো শুরু করে দাও। তো চলো প্রথমে আমি লাল শাকের বীজ বসাবো। তো তার আগে আমি এই বীজগুলো কীভাবে বসাই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যানে পানি নিয়েছি। তো প্রথমে এগুলো আমি ভিজিয়ে রাখবো। তো এগুলো আমি ভিজিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য। তারপর আমি এগুলো 2 ঘন্টা পর বসিয়ে দেবো। তো আমি এটা ভিজিয়ে নিলাম। তো প্রথমে চলো আমি লাল শাকের বীজটা ভিজিয়ে নিব না, প্রথমে আমি লাল শাকের বীজটা বসিয়ে দেবো। তো তার জন্য আমি বেড তৈরি করেছি, তোমাদের দেখাই। তো এই যে দেখো আমি এখানে দুটো বেড তৈরি করেছি, এই যে লাল শাক বসানোর জন্য। তো চলো আমি আগে লাল শাকটা বসিয়ে নিই। তো প্রথমে আমি লাল শাকটা ভালো করে দিয়ে দেব। তো যতটা পরিমাণে লাগে একটা বেডের জন্য তোমরা অতটা পরিমাণে নিয়ে নিবে। তারপর এরকম করে তোমরা ছড়িয়ে দেবে। আর লাল শাকটা খুবই হয় ছাদ বাগানে, আমার ছাদ বাগানে আগেও অনেক দিয়েছি। তো ওগুলোই আমি আমার রান্নার কাজে ব্যবহার করেছি। তো এই যে দেখো আমি লাল শাকের বীজগুলো বসিয়ে দিলাম, দিয়ে এবার এই যে মাটিটা দিয়ে উপরে একটু চাপা করে দেবো হালকা করে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু পানি দিতে হবে না। আর যদি মাটিটা শুকনো থাকে তাহলে লাল শাকের বীজ বসিয়ে তারপর পানি দিয়ে দেবে। তো এটাতে ওরকম করে ঢেকে দিলাম লাল শাকের বীজটা। তো হয়ে গেল লাল শাক বীজ বসানো। তো চলো এবার আমি যেগুলো বীজ ভিজিয়ে রেখেছি সেগুলো আমি কোন বেটে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আমি বীজটা ভিজিয়ে রেখেছি, তোমরা এই বীজগুলো 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবে, রেখে তারপর বেডে বসাবে। তো এই যে দেখো বীজগুলো আমি ভিজিয়ে রেখেছি, এগুলো এবার তুলে নিয়ে বেডে বসাবো। তো আমি সব বীজগুলো তুলে নিলাম। তো চলো এবার আমি এগুলো বেডে বসাবো। তো চলো এবার আমি এই বীজগুলো বেডে বসাই, কোন বেডে বসাই তোমাদের দেখ। তো প্রথমে আমি বসাবো শসার বীজ। তো তার জন্য আমি দুটো বেড তৈরি করেছি, দেখো দুটো গ্রো ব্যাগ তৈরি করেছি। তো এই দুটোতে আমি দিয়ে দেবো শসার বীজ। তো বেড কীভাবে তৈরি করি সেটা আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও আমার চ্যানেলে। তো আরও নতুন করে ভিডিও দেব খুব শীঘ্রই। তো প্রথমে আমি এই শসার বীজগুলো বসিয়ে নেব। তো এই যে দেখো আমি প্রথমে শসার বীজগুলো বসিয়ে নিয়ে তারপরে মিষ্টি কুমড়োর বীজ বসিয়ে দেব। তো এই যে দেখো আমি শসার বীজগুলো একটু বেশি করে দিলাম, এখান থেকে কিছু বীজ তুলে আবার অন্য বেডে দিয়ে দেবো যখন হবে। তো
তো এই যে এখানে এই বেডটাতে আমি কিছু শশার বীজ বসিয়ে দিলাম, আর একটা বেড তৈরি করেছি, সেটা আরেকটা বেড তৈরি করেছি, সেটা হলো মিষ্টি কুমড়ো বীজ বসিয়ে দেবো ওই বেডটাতে। তো অলরেডি আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়োর গাছ বড় হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এইদিকে আমি কিছু শশার বীজ বসিয়ে দিলাম একটা গুঁড়ো ব্যাগে, আর একটা গুঁড়ো ব্যাগে এখানে আছে। আর গুঁড়ো ব্যাগে খুব সুন্দর সবজি চাষ হয়, তো তোমরা যদি পারো তাহলে গুঁড়ো ব্যাগে দেবে, দেখবে ফলন খুব ভালো হয়। সবজি যে কোনো তোমরা দেবে, দেখবে ফলন খুব ভালো হয়। তো এই যে শশার বীজগুলো বসিয়ে দিলাম এখানে, তো একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে বীজ নষ্ট হতে পারে, তো একটু বেশি করে দিলাম। আর যদি সবই হয় তাহলে সেক্ষেত্রে আমি অন্য বেডে তুলে দেব। তো এই যে আমার শশার বীজ অলরেডি দেওয়া হয়ে গেল। তো চলো এবার দেবো মিষ্টি কুমড়োর বীজ। তো এখানে অলরেডি একটা মিষ্টি কুমড়োর গাছ আছে, এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োটা। তো এখানে বাকি যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটায় এখানে বীজ বসিয়ে দেবো মিষ্টি কুমড়োর। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এক্সট্রা করে পানি দিতে হবে না। তো হয়ে গেল মিষ্টি কুমড়োর বীজ বসানো। তো চলো এবার আছে পুঁই শাকের বীজ আর হলো বটবটির বীজ। তো সেগুলো কি কোথায় দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মাছের কার্টুন আমি তৈরি করেছি পুঁই শাকের বীজ দেওয়ার জন্য। তো এখানে যে পুঁই শাকের বীজটা ভিজিয়ে রেখেছি, তো এগুলো এবার আমি দিয়ে দেব এই মাছের কার্টুনটায়। তো এই মাছের কার্টুন, আরও একটা মাছের কার্টুনে আমার পুঁই শাক আছে। তো এই যে এই পুঁই শাকের বীজগুলো এখানে দিয়ে দেব। তো এই কার্টুনটা যেহেতু ভিতরে, তো মাটিগুলো একটু শুকনো আছে, তো বীজ বসানোর পর পানি দিতে হবে। তো সব বীজগুলোই দিয়ে দিলাম। তো ছাদ বাগানে পুঁই শাক খুবই সুন্দর হয়, আর তোমরা অনেক দিন ধরে এই ছাদ বাগানের পুঁই শাক খেতে পারবে। তো দেওয়া হয়ে গেল ফাইনালি। এবার ঢেকে দেব, দিয়ে একটু পানি দিতে হবে যেহেতু মাটিটা একটু শুকনো। তো হয়ে গেল আমার পুঁই শাকের বীজ বসানো। তো চলো এবার একটু পানি দিয়ে দিই। তো হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি, বেশি পানি দেবো না যেহেতু বৃষ্টি পড়ছে। তো হয়ে গেল আমার পুঁই শাক বীজ দেওয়া। তো এবার চলো, এবার এখানে আছে কিছু বটবটির বীজ। তো এই বটবটির বীজটা কোথায় দিই তোমাদের দেখাচ্ছি। তো চলো, তো এই বেডটা আমি রেডি করে নিয়েছি, এখানে আমি দেব। তো বটবটির বীজটা এখানে দিয়ে দেব। তো আমার ফাইনালি হয়ে গেল কিছু বীজ বসানো আজকে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন বীজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে হয়ে গেল, আমি দিয়ে দিলাম বটবটির বীজ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে অলরেডি সব সবজি বসানো হয়ে যাচ্ছে। তো এখন তোমরাও সব সবজি বসানো শুরু করে দাও, যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, তো সবজির বীজগুলো সব একটাও নষ্ট হয় না। তো আমার বীজ বসানোর কাজ হয়ে গেল। তো আমার বীজ বসানোর কাজ শেষ হয়ে গেল। তো এই যে টমেটোগুলো আমার ছাদ বাগানে একদম পেকে গেছে, এগুলো সংগ্রহ করে নিচ্ছি। আমার যেহেতু ছাদ বাগানে একদম জৈব সারে এই টমেটোগুলো, তো টমেটোগুলো খুব মিষ্টি লাগে, মানে খুবই সুন্দর লাগে এই টমেটোগুলো আমার ছাদ বাগানের। মাশাআল্লাহ খুবই ভালো লাগে যে জৈব সার দিয়ে এত সুন্দর টমেটো। তো এগুলো কিছু সংগ্রহ করে নিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এদিকে কিছু টমেটো আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে ঘরে নিয়ে যাব।